তারিক আহমেদ সিদ্দিকসহ ৮ জনের দুর্নীতির অনুসন্ধানে দুদক। বিমানবন্দর উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে তারিক আহমেদ সিদ্দিকসহ ৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক অনুসন্ধান শুরু করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা তারিক আহমেদ সিদ্দিকের পাশাপাশি আরও কয়েকজন সাবেক সরকারি কর্মকর্তার নামও এ তদন্তে যুক্ত হয়েছে। গত মঙ্গলবার ২৪ ডিসেম্বর এই অভিযোগটি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়ে দুদক ৫ সদস্যের একটি দল গঠন করেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হক, সাবেক যুগ্ম সচিব জনেন্দ্রনাথ সরকার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বেবিচক সাবেক চেয়ারম্যান এম মফিদুর রহমান, সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মালেক, বেবিচকের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান, মাহবুব আনাম এবং অ্যারোনেস ইন্টারন্যাশনালের কর্ণধার লুৎফুল্লাহ মাজেদ। অন্যদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পের প্রকল্প পরিচালক এ.কে.এম. মাকসুদুল ইসলামের বিরুদ্ধে ৪,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগেও তদন্ত চালাচ্ছে দুদক। অভিযোগে বলা হয়েছে ক্ষমতার অপব্যবহার, ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে। দুদকের এই উদ্যোগ দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। এ তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনা হবে বলে আশা করা হচ্ছে। তদন্তে অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে দুদক।